তো ভাবুন, এক মুহূর্তে কিছুই নেই, কোনো তারকা নেই, কোনো গ্রহ নেই, শুধু অসীম শূন্য। তারপর হঠাৎ একটি বিশাল বিস্ফোরণ যা সব কিছু সৃষ্টি করে। ইউনিভার্সের জন্ম হয় মাত্র এক মুহূর্তে। আজ ইনফোনারি আপনাকে দেখাবে কিভাবে এই বিগ ব্যাং ঘটে এবং ইউনিভার্স কিভাবে বিকশিত হলো। তো স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব বিগ ব্যাং কি, কিভাবে ইউনিভার্স সৃষ্টি হলো, বিজ্ঞানীরা এই রহস্য কিভাবে ব্যাখ্যা করছে এবং আমাদের অস্তিত্বের সাথে এর সম্পর্ক কি। বিগ ব্যাং আসলে কি? বিগ ব্যাং হলো সেই মুহূর্ত যখন সবকিছু, সময়, স্থান, পদার্থ এবং শক্তি এক বিন্দুতে সংরক্ষিত ছিল। এটি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ঘটেছিল। ইউনিভার্স তখন ছিল একটি সিঙ্গুলারিটি, অসীম ঘনত্ব ও তাপ। হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে ইউনিভার্স প্রসারিত হতে শুরু করে। প্রথম সেকেন্ডগুলোতে কণা গঠিত হলো, পদার্থ, অণু এবং পরবর্তীতে তারকা ও গ্যালাক্সি জন্ম নিল। প্রথম মিলিয়ন বছরগুলোতে ইউনিভার্স ছিল অন্ধকার এবং ওপাকেও কেবল হাইড্রোজেন এবং হিলিয়ামের কণা। এরপর ফোটন মুক্ত হলো এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড তৈরি হলো, যা আজও ইউনিভার্সের প্রাচীন আলোর সাক্ষী। বিজ্ঞানীরা কিভাবে প্রমাণ পেলেন? এডুইন হাবল দেখছেন ইউনিভার্স প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিস একে অপর থেকে দূরে যাচ্ছে। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সিএমবি হলো বিগ ব্যাং এর প্রমাণ, ইউনিভার্সের প্রথম আলো। প্লাঙ্ক মিশন এবং ডাব্লিউএমএপি স্যাটেলাইট ইউনিভার্সের স্ট্রাকচার ম্যাপিং করেছে, প্রমাণ হিসেবে দেখায় ইউনিভার্স কিভাবে বিস্ফোরিত হয়েছে। এছাড়া ইউনিভার্সের কম্পোজিশন 5% অর্ডিনারি ম্যাটার, 27% ডার্ক ম্যাটার এবং 68% ডার্ক এনার্জি। এটি প্রমাণ করে ইউনিভার্স কেবল আমাদের চোখে দেখা পদার্থ দিয়ে তৈরি নয়। তো ইউনিভার্সের প্রসারণ, ইউনিভার্স এখনও প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিস একে অপর থেকে দূরে যাচ্ছে, স্পেস টাইম নিজেই প্রসারিত হচ্ছে। এই প্রসারণ থেকে বোঝা যায় ইউনিভার্স এখনও বিকশিত হচ্ছে। ইউনিভার্স এর এক্সপ্যানশন রেট নির্ধারিত করতে হাবল কনস্ট্যান্ট ব্যবহার করা হচ্ছে। এই রেট আমাদের ভবিষ্যতের গল্প বলে, ইউনিভার্স অজানা দিকে চলছে। বিগ ব্যাং এর আগে কি ছিল? তো এটি সবচেয়ে রহস্যময় প্রশ্ন। কিন্তু বিজ্ঞানী মনে করেন বিগ ব্যাং এর আগে কিছুই ছিল না। অন্যরা বলছে ইউনিভার্সের আগেও হতে পারে অন্য ইউনিভার্স বা মাল্টিভার্সের ধারণা। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে ইউনিভার্স জন্ম নিতে পারে র্যান্ডম ফাংশন থেকে। এই ধারণা আমাদের শেখায় ইউনিভার্সের ইতিহাস সীমাহীন রহস্যে ভরা। আমাদের সঙ্গে সম্পর্কটা কি? বিগ ব্যাং শুধু একটি সায়েন্টিফিক থিওরি নয়, এটি আমাদের জন্মের গল্প। আমরা, পদার্থ, অ্যাটম, স্টার সবই এই বিস্ফোরণ থেকে এসেছে। আমাদের ইউনিভার্সের অংশ। প্রত্যেকটি অ্যাটম আমাদের শরীরেও রয়েছে, যা মূলত স্টার্সের ফিউশন এবং বিগ ব্যাংয়ের উপাদান। এটি দেখায় আমরা সত্যি কসমিক কনস্ট্যান্টের অংশ। ইউনিভার্স প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিস একে অপর থেকে দূরে যাচ্ছে। ব্ল্যাক হোল, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার সবই ইউনিভার্সের ভবিষ্যৎ শেপ নির্ধারণ করবে। ফিউচার কসমোলজি গবেষণা চেষ্টা করছে ইউনিভার্স কবে পর্যন্ত প্রসারিত হবে। হিট ডেথ, বিগ ক্রাশ বা বিগ রিপ কি ঘটবে? এই বিস্ময়কর যাত্রা চলতে থাকবে। বিজ্ঞানীরা আমাদের ইউনিভার্সের ইতিহাস ও ভবিষ্যৎ আরও স্পষ্টভাবে দেখার চেষ্টা করছে। তো বিগ ব্যাং হলো ইউনিভার্সের জন্ম। ইউনিভার্স এখনও প্রসারিত হচ্ছে, আমরা সেই বিস্ফোরণ থেকে এসেছি। ইউনিভার্সের রহস্য এখনও আমাদের অবাক করছে। আমরা ইউনিভার্সের অংশ এবং প্রতিটি তারকা, গ্রহ ও জীবন সেই বিস্ফোরণের ফল। আপনি কি বিশ্বাস করেন ইউনিভার্স সত্যি বিগ ব্যাং থেকে জন্মেছে, নাকি এরও আগে কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আরও কসমিক মিস্ট্রি ও মাইন্ড ব্লোয়িং সায়েন্স জানতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।